আমরা এই মুহূর্তে রয়েছি কাঠমান্ডুর কলঙ্কি রোডে, অর্থাৎ অন্যতম হাইওয়ে। সেখানে দেখা যাচ্ছে যে গত ৪৮ ঘন্টা ধরে সমস্ত পণ্যজাত যে সমস্ত গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়ি এই হাইওয়ের একটা দিকে একেবারে সর্পিল লাইন দেখা যাচ্ছে। এবং যেটা আমরা স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারছি বা প্রশাসন সূত্রে জানতে পারছি যে যেহেতু গতকালকে অর্থাৎ বুধবার দিনকে সকাল ৯টা নাগাদ এই হরপা বানের জেরে একেবারে একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ৬টি জেলা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নেপালের। তার জেরে কিন্তু সেইখান থেকে যে মেন রোড যায়, সেই মেন রোডও কার্যত এই হরপা বানের জেরে পুরো ধসে গিয়েছে। এবং সেই কারণে এই কলঙ্কি রোড অর্থাৎ কাঠমান্ডু পর্যন্ত তার জের এসে পড়েছে। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে অন্যতম ব্যস্ততম যে সড়ক, তার একটা নির্দিষ্ট লেন কিন্তু সমস্ত কিছু এরকম গুডস ভেহিকেল দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যেখান থেকে এই রাস্তা ধরেই নেপালের মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ জায়গাতে সমস্ত সামগ্রী যায় বা নেপালে ঢোকে। সেই সমস্ত যে ট্রাক রয়েছে, পণ্যবাহী ট্রাক, সেই সমস্ত ট্রাক কিন্তু রাস্তার একটা নির্দিষ্ট জায়গাতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু সামনের রাস্তা এখনও পর্যন্ত ক্লিয়ার নয় বা পরিষ্কার নয়, তাই পরবর্তী সময় কখন এই রাস্তা পুরোপুরি খোলা হবে, কখন এই সমস্ত পণ্যবাহী যে গাড়ি, সেই গাড়ি কাঠমান্ডুর এই রাস্তা ধরে নিজস্ব গন্তব্যে পৌঁছে যাবে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম সদুত্তর নেই। এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে অন্যতম ব্যস্ততম যে শহর কলঙ্কি রোড বা যা এটা হাইওয়ে বলা যেতে পারে এই নেপালের, ফলত সেই রাস্তা কার্যত কিন্তু একেবারে একটা দিক বন্ধ হয়ে গিয়েছে। এবং যার জেরে কিন্তু সেই যানজটের যে এফেক্ট, সেই যানজটের এফেক্ট কিন্তু শহর নেপালের মধ্যে অনেকটা এসে পড়েছে। দূরে দেখা যাচ্ছে যে পাহাড়, সেই পাহাড়ের কিন্তু অপর দিকেই রয়েছে ধাদিন্দা, অর্থাৎ যেখানে অন্যতম এই হিমবাহের জন্য বা এই হরপাবানের জন্য সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক এই পাহাড়ের পিছন দিকের অংশে। এবং এই তার ঠিক নিচের যে অংশ দেখা যাচ্ছে যে হিমালয় পরিবেষ্টিত এই যে গোটা নেপালের যে শহর, সেই শহর সেখানে রয়েছে। এবং এই ৪৮ ঘন্টাতে স্বাভাবিকভাবে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যে ফের এই হরপাবান যদি আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়বে। কিন্তু আপাতভাবে দেখা যাচ্ছে যে শহরের যে প্রধান রাস্তা, সেই রাস্তার একটা নির্দিষ্ট লেন সমস্ত এরকম পণ্যবাহী ট্রাকে পুরোপুরি আটকে গিয়েছে। কবে এই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে তার কোনো সদুত্তর কিন্তু এখনও পর্যন্ত নেপাল পুলিশ প্রশাসনের কাছে নেই। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নেপাল, কাঠমান্ডু।